হেই ভিউয়ার্স, চিনামিনি নিপ্পনের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর ভালোবাসা। কেমন আছেন আপনারা সবাই? হ্যাঁ, আমরাও সবাই ভালো আছি। আর আজকে হচ্ছে যে আমরা ট্যুরে গেছিলাম মিয়ে প্রিফেকচারে, সেটার ভিডিও নাম্বার পার্ট 6। আর এই ভিডিওটাতে আপনারা কি আইডিয়া করতে পারছেন আমরা কোথায় যাচ্ছি? কেউ আইডিয়া করতে পারেনি? চলুন তাহলে দেখা যাক। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আজকে হচ্ছে আমাদের ক্রুজ ট্রিপ। আর এই ক্রুজে চড়ার জন্য প্রতি পার্সন 2800 ইয়েন করে লাগে, আর বাচ্চাদের 1600 ইয়েন করে লাগে। তো ফার্স্টে আমরা প্ল্যান করিনি যে আমরা এই ক্রুজটাতে উঠবো, বাট পরের দিন যখন আমরা বিভিন্ন জায়গা এটা ঘুরতে যাচ্ছিলাম তখন হঠাৎ করে মনে পড়লো যে ওয়াই নট আমরা তাহলে আজকে ক্রুজে চড়ি। আর সত্যি কথা বলতে এই পার্টটা আমার সবচেয়ে 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 ফেভারিট পার্ট এই মিয়ে প্রিফেকচারের। তো কথাবশত আমরা 1 ঘন্টা আগেই ক্রুজের ওইখানটা পৌঁছে গিয়েছিলাম। আর পৌঁছানোর পরেই সেখানে আপনারা একটা রুম দেখেছেন, সেটা ছিল ওয়েটিং রুম। তো ওইটা কিন্তু ভাসমান আর একটু দোলে, তো যাদের আর কি ভমিটিংয়ের প্রবলেম আছে তারা ওইটা অ্যাভয়েড করাই ভালো। আর এটা হচ্ছে ক্রুজের ভেতরের রেস্টুরেন্ট। আপনারা যদি সমুদ্রের বাহ্যিক সৌন্দর্য দেখার সাথে সাথে কিছু খাবার বা পানীয় পান করতে চান, তখন সেক্ষেত্রে এই ছোট্ট একটা রেস্টুরেন্টে আপনাদের অনেকটাই ভালো লাগবে। আমার তো খুবই ভালো লেগেছিল। তো রেস্টুরেন্টের ভিতরে খেতে খেতে সমুদ্রের বাইরের দিকটা দেখতে অভূতপূর্ণ এক সৌন্দর্যের ক্রিয়েশন হয়ে গিয়েছিল সেই টাইমটাতে। এইখানে প্রতি 1 ঘন্টায় একটা করে ক্রুজ ছাড়ে, আবার সেই ক্রুজটা ঘুরে আসে। আর এই ক্রুজটা প্রত্যেকটা একটা করে আইল্যান্ড থাকে, সেখানে যেমন ট্রেন বাস এক একটা স্টপেজে থামায়, এই ক্রুজটাও প্রত্যেকটা আইল্যান্ডে থামে। মানুষ যদি তাদের কোনো অন্য স্টপেজে যেতে চায় তো ওইখানটা যেতে পারে। আর এই ভিউটা দেখে আমার তো শুধু একটা গানই মাথার মধ্যে আসছিল। কি আপনারা কি কিছু আইডিয়া করতে পারছেন? Right. Every night in my dream, I see you, I feel you. That is how I know you go on. পৃথিবীতে 2 টাইপের মানুষ থাকে। তাদের মধ্যে একজন হচ্ছে যাদের সমুদ্র খুব ভালো লাগে, আরেক টাইপের মানুষ হচ্ছে যাদের পাহাড় খুব ভালো লাগে। আমি বেসিক্যালি সমুদ্র লাভার। তো ভিউয়ার্স, আপনারা কোন লাভার অবশ্যই আমাকে ইনবক্স করতে ভুলবেন না। ভিউয়ার্স, আপনারা এখনও যারা চিনামিনি নিপ্পন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটাও আমাকে কমেন্টে অথবা ইনবক্স করতে ভুলবেন না। আপনারা যদি আমাকে জানান যে আপনারা নেক্সটে কী টাইপের ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে আমি ওই টাইপের ভিডিও আপনাদের জন্য শেয়ার করার চেষ্টা করব। আর এইটা যেহেতু খোলা আকাশের নিচে সমুদ্র, তো অলরেডি মানুষদের যারা কি এখানে যাত্রী তাদের মানা করে দেওয়া হয়েছিল যে কোনো টাইপের বার্ডদের কোনো খাবার দেওয়া যাতে না হয়। বাট কিছু কিছু মানুষ আছে, কথা তো শোনেই না, তারা বার্ডদের খাবার দিতে গিয়ে তো সেখানে চলে এসেছিল চিল। তো অনেক বছর, বহু বছর পরে চিল দেখলাম, তো ভালোই লাগলো। আর সেইখানে সমুদ্রের উপরে একটা মাইক্রোস্কোপ ছিল, যেখানে 100 ইয়েনের বিনিময়ে আপনারা সমুদ্রের চারদিকটা দেখতে পারবেন। তাই আমার মেয়ে খুব বায়না করছিল সে নাকি সমুদ্রের বিভিন্ন ভিউ দেখবে। বাট আমার যতদূর মনে হয় ওই মেশিনটা নষ্টই ছিল। যাই হোক, বাচ্চা মানুষ মাঝে মাঝে আবদার করে, সেটা তো আর মানা করা যায় না। আমরা কিন্তু এই ক্রুজ দিয়ে যাওয়ার সময় সেখানে একটা আইল্যান্ড ছিল, সেখানে একটা স্টপেজে নেমেছিলাম ডলফিন শো দেখার জন্য। বাট সময় স্বল্পতার জন্য সেখানে থাকতে গেলে দেখা যাবে আমাদের 2 থেকে 3 ঘন্টা সেই ডলফিন শোয়ের জন্যই চলে যাবে। তাই আমরা ওই সময়টুকু নষ্ট না করে আমরা শিপে মানে এই ক্রুজটাতে ট্যুর করা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেছিলাম। তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। মিয়ে প্রিফেকচারের নেক্সট ব্লগ দেখুন।